রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেল অঙ্কিতা বুটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলুন ভিডিওটি শুরু করি। আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। আজকে আমি একটা অন্য ধরনের ব্লাউজ কাটিং আপনাদের দেখাবো। তো আমার ব্লাউজের কাপড়টা এটা কাট পিস ছিল। এটা কাপড়টা আছে 65 সেন্টিমিটারের। তো আমি এই 65 সেন্টিমিটারের কাপড়ের মধ্যে আপনাদেরকে ব্লাউজ কাটিং এবং লম্বা হাত আমি করে দেখাবো। চলুন ভিডিওটি দেখুন। আপনারা লেন্থ আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। ব্লাউজের সাইজ আছে 36 ইঞ্চি। তো 36কে 4 ভাগ করলে হয় 9 ইঞ্চি। তো 9 ইঞ্চি নিয়ে আর 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিয়েছি। নিচের দিকে আমি 1.5 ইঞ্চি নিয়েছি কাপড়টা ফোল্ড করে সেলাই করার জন্য। আর লেন্থ নিয়ে নিয়েছি আমি 14.5 ইঞ্চি। দুদিকেই নিয়ে নিলাম যাতে কাপড়টা সোজা হয়। নিয়ে লাইনটা ড্র করে নিলাম। শোল্ডার নিয়ে নিচ্ছি 6.25 ইঞ্চি, যেহেতু আমার ব্যাক পিঠটা মিডিলে থাকবে, খুব লম্বা ডিপ হবে না তার জন্য। তো এদিকেও নিয়ে নিলাম আমি, নিয়ে এই লাইনটা ড্র করে দিলাম। আর আর্ম হোলস নিয়ে নিচ্ছি আমি 6 ইঞ্চিতে, যেহেতু 36 সাইজ ব্লাউজ 6 দিয়ে ডিভাইডেড করলে 6 আসছে। আর্ম হোলস বের করার এটা ফর্মুলা, যত চেস্ট থাকবে তাকে 6 দিয়ে ডিভাইডেড করে দেবে। তাহলে আমার 6 ইঞ্চি আসছে, আমি নিয়ে নিলাম, নিয়ে দাগ দিয়ে দিলাম। এবার আমার চেস্ট আছে, এখানে আমি গোলাইটা আগে দিয়ে দিচ্ছি। 1 ইঞ্চি 2 সুতোতে গোলাইটা দিয়ে দেবো। আর এদিকে যে 6 ইঞ্চি নিয়েছি তার হাফ 3 ইঞ্চি করে আমি রাউন্ড শেপটা, এভাবে আপনারা হাতে করেও দিতে পারেন, নয়তো যে রাউন্ড স্কেলটা আছে ওইটার সাহায্যেও দিতে পারেন। আপনারা নতুন হাতে এভাবে রাউন্ড স্কেলটার সাহায্যে দিয়ে দেবেন, তো শেপটা ভালো আসে। গলা নিয়ে নিচ্ছি আমি, প্রথমে বডি নিয়ে নিচ্ছি। চেস্ট আছে 36 ইঞ্চি, তার 1/4 নিয়ে নিলাম 9 ইঞ্চি। কোমর আছে 32 ইঞ্চি, তার 1/4 8 ইঞ্চি। আর 1 ইঞ্চি আমি এক্সট্রা নিলাম, যেহেতু আমার ট্যাকিংয়ে যাবে। নিয়ে আমি ফিটিংস লাইনটা টেনে নিলাম। আর এদিকে আমার 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, ওই লাইনটাও আমি টেনে নিচ্ছি। এই পিছন পাটে যে ট্যাকিংটা দেবেন সেটা যত কোমর থাকবে তাকে অর্ধেক করে নিয়ে নেবেন, নিয়ে ট্যাকিংটা দেন। এটা কিন্তু সোজাসুজি হিসাব, সব ব্লাউজেই একই করবেন। যত কোমর থাকবে তার মিডিলে নিয়ে আপনি ট্যাকিংটা দিয়ে দেবেন। আর ট্যাকিংটা 4 থেকে 4.5 ইঞ্চির মধ্যেই দেবেন। নিয়ে দুদিকে হাফ ইঞ্চি করে লাইনটা টেনে নেবেন। আর নিচে যে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি ওই লাইনটা কিন্তু সোজা দেবেন। গলা নিয়ে নিচ্ছি আমি 2.5 ইঞ্চিতে, যেহেতু আমার ব্যাক পিঠটা ছোটো হবে তার জন্য। আর গলার এদিকে লেন্থ নিয়ে নিচ্ছি আমি 7.5 ইঞ্চিতে। নিয়ে আমি এদিকে নিয়ে নিচ্ছি 3.25 ইঞ্চি। নিয়ে আমি দাগ দুটো মিলিয়ে দিচ্ছি। নিয়ে ওখানেও রাউন্ড স্কেলের সাহায্যে আপনারা শেপ দিয়ে দেবেন। যদি গলাটা ডিপ দিতে চান তাহলে একটু দাগটা থেকে একটু বাইরের দিকে বার করে দেবেন, তাহলে গলাটা ডিপ হবে একটু। নিয়ে আমি কাটিং করে নিচ্ছি। পিছন পাটটা কিন্তু আপনারা যে ব্লাউজ কাটেন ওই একই কাটিংয়েরই হবে, চেঞ্জ হবে সামনে পাটটাতে, যে আমি কটরিগুলো বের করব সেখানে। তো আমি পিছন পাটে যা নিয়েছি শোল্ডার আমি তাই নিয়ে নেব। আমি 6.25 ইঞ্চি মানে 5 ইঞ্চি 75 ইঞ্চি নিয়ে গলাও নিয়ে নিলাম 2.5 ইঞ্চি। আর আমি পিছন পাটে যত নিয়েছি তার থেকে আরও 1 ইঞ্চি আমি বেশি নিয়ে নিচ্ছি। নিয়ে সেখানে লাইনটা ড্র করে নিচ্ছি। নিয়ে নিচে এখানে আর্ম হোলসটাও আমি যা নিয়েছি 6 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি দাগগুলো মিলিয়ে দিচ্ছি। এখানে আমি সামনে পাটে
আর্মহোলসের গলাইটা দিচ্ছি 1 ইঞ্চি দূরে। যত চেস্ট আছে আমি নিয়ে নিচ্ছি 1/4, নিয়ে আমি ওখানে গলাই শেপটা দিয়ে দিচ্ছি স্কেলের সাহায্যে। আর আমি নিচের দিকেও যত কোমর আছে আমার 32 ইঞ্চি, তো আমি 32 ইঞ্চি নিয়ে নিলাম। তার 4 ভাগ 8 ইঞ্চি নিয়ে আমি এখান থেকে দাগ দিয়ে দিলাম। আমি যে নিচের থেকে নিয়েছি 15 ইঞ্চি, সেখান থেকে 3.5 ইঞ্চি ওপরে আমি দাগ দিলাম, তাহলে ওটাতে আমার বেল পট্টিটা বেরিয়ে যাবে। হ্যাঁ, যত ওখানে আমি যে নিয়েছি 9 ইঞ্চি আছে সেইটা আমি 3 ভাগ করে নেব। দিলে 3 ভাগ করে নিলে 1 ভাগ চলে আসবে এসের আর 2 ভাগ চলে আসবে কটরি। তাহলে 1 ভাগ যে আমি 3 ইঞ্চি নিয়েছি ওটা আমার এস পট্টি বেরোবে, আর 2 ভাগ 6 ইঞ্চি ওটা আমার কটরি বেরিয়ে যাবে। এখানে কোনো এক্সট্রা কাপড় লাগবে না। গলা আমি দিয়ে দিচ্ছি 6.5 ইঞ্চিতে, এদিকেও আমি 2.5 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি, নিয়ে গলার শেপটা দিয়ে দেবো। এই প্রসেসটা কম কাপড়েই আপনারা কাটিং করতে পারবেন। আমি দেখুন 65 সেন্টিমিটার কাপড়ে আপনাদের ব্লাউজ কাটিং করে দেখাচ্ছি, তা আবার লম্বা হাতা নিয়ে। গলাটা যে আমি রাউন্ড শেপ দিলাম সেখান থেকে নিচে থেকে আমি 1 ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করলাম, আর আর্মহোলস যে নিয়েছি আমি সেখান থেকে আর্মহোলসের পিছনে যে 1 ইঞ্চি 2 সুত নিয়েছি সেখান থেকে আমি ধরে পড়ে এখানে 3 ইঞ্চিতে আমি একটা পয়েন্ট দিয়ে দিলাম। নিয়ে আমি যে 3টে পয়েন্ট ওখানে নিলাম, নিয়ে 3টে পয়েন্ট আমি এভাবে মিলিয়ে দেবো। আপনারা স্কেলের সাহায্যেও দিতে পারেন, নইলে আপনারা হাতে করেও আস্তে আস্তে প্রথমে ডট ডট দিয়ে দেবেন, তারপরে দাগগুলোকে মিলিয়ে দেবেন। তো হয়ে গেল এটা নেওয়া। এবারে আমি যে বেলপট্টিটা 3.5 ইঞ্চি উপরে নিয়েছি সেখান থেকে 1 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে দিলাম, ওইটা এদিক থেকে ধরে আমি ওখানে শেপ দিয়ে দিলাম। তো আমার নিচের বেলপট্টিটা চলে এলো, আর এখানে দেখুন এসটা আমার বেরিয়ে গেল। নিয়ে আমি যে গলার কাছ থেকে যে নিয়েছি সেখান থেকে 2 ইঞ্চি পরে একটা দাগ দিচ্ছি। দেখুন এখান থেকে 2 ইঞ্চি দাগ দেবেন, আর ওই যে দাগটা 2 ইঞ্চিতে দিলাম সেইখান থেকে ধরে আরও 2 ইঞ্চি এখানে দিয়ে দেবেন। তাহলে কোনাকুনি আমার ওখানে একটা ট্রায়াঙ্গেল দাঁড়িয়ে গেল। ওখানটাতে আমি দাগ দিয়ে দেবো। ওখানটাতে আমার দেখো শেপ আসবে 3 ইঞ্চি। আমি ওখানে দাগটা দিয়ে দিলাম, যেহেতু সামনের দিকে আমার গলাটা 2.5 ইঞ্চি আছে, একটু বেশি আছে তার জন্য। দেখুন ওখানে আমার চলে এলো, ওখানে কোনাকুনি যে ওটা কিন্তু 3 ইঞ্চি। এবারে যে মাঝে আমার জায়গাটা রইল সেখানের মিডিল পয়েন্টটা বের করে নেব, নিয়ে সেখানে 1/2 ইঞ্চি আপনি ডাউন দিতে পারেন, নয়তো স্কেলটার সাহায্যে এমনিভাবে টেনে দিতে পারেন, তাহলে 1/2 ইঞ্চি ডাউন হয়ে যাবে। তাহলে দেখুন আমার কটরিটা বেরিয়ে গেল একটা কটরি। আর কটরি বের করার ফর্মুলাও আছে, যত চেস্ট আছে তাকে 5 দিয়ে ডিভাইডেড করে দিলে দেখুন কটরি চলে আসে। তো আমার এখানে তার সঙ্গে আরও 1/2 ইঞ্চি অ্যাড করে দেবেন, তো আমার দেখুন কটরি আসছে 7.2 ইঞ্চ চলে আসছে। তার সঙ্গে আরও 1/2 ইঞ্চি অ্যাড করে দিলে আমার এখানে চলে আসছে। আর এই একটা কটরি বেরিয়ে গেল। তাহলে এইটার যত মাপ আছে, এই কটরিটা আমার 8 ইঞ্চি। তো এই কটরিটার 8 ইঞ্চি আমি এখানে টেনে নেবো, তাহলে নিচের কটরির অংশটা বেরিয়ে যাবে। ওখান থেকে আমি 8 ইঞ্চি নিয়ে নিচ্ছি দুদিকে দাগ দিয়ে, আর তার মিডিল পয়েন্ট আমি 4 ইঞ্চিতে রেখে দিলাম। আর নিচের কটরিটা বের করার ফর্মুলাও আছে, যত চেস্ট আছে তাকে 12 দিয়ে ডিভাইডেড করে দেবেন এবং তার সঙ্গে আরও 1/2 ইঞ্চি অ্যাড করে দেবেন। তাহলে আমার এটা 3 বারং 36 3 ইঞ্চি আসছে, আর 1/2 ইঞ্চি অ্যাড করে 3.5 ইঞ্চি এলো। তাহলে আমি 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। নিয়ে দুটো দাগ যে নিয়েছি 8 ইঞ্চিতে সেটা আমি একটা স্কোয়ার করে দিলাম, রেক্ট্যাঙ্গেল। নিয়ে এদিক থেকে আমি 1.25 ইঞ্চি ডাউনে দেবো। এটা আমার কটরিটার সঙ্গে হুক পট্টির সঙ্গে যেটা অ্যাটাচ হবে, আর নিচের দিকে আমি 1/2 ইঞ্চি ডাউন দিলাম, আর এদিক থেকে 1/2 ইঞ্চি ডাউন দিলাম। নিয়ে এভাবে স্কেলটার সাহায্যে শেপ দিয়ে দেবো। আর কটরিটা যে আমি করব ট্যাকিংটা দেবো, সেটা 1.25 ইঞ্চি করে 1.5 ইঞ্চি ট্যাকিং দেবো।
তাহলে আমার দেখুন কটরিগুলো সব বেরিয়ে গেল, এস পট্টি বেরিয়ে গেল এবং বেল্ট পট্টিটাও বেরিয়ে গেল। এবার আমি কাটিং করে নেব। এভাবে আপনারা কাটিং করে দেখবেন। এইভাবে কাটিং করলে ব্লাউজ খুব সুন্দর ফিটিং হয় এবং অনেক কম কাপড়েই কিন্তু কাটিং হয়ে যায়। এবার আমি আপনাদের হাতাটাও কাটিং করে দেখাবো। তারপর দেখুন ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টে সমস্তগুলো বেরিয়ে গেল। কটরিটাতে যে ট্যাকিংটা দেবেন সেটাও আমি নিয়ে নিলাম। এবার আমি হাতটা লেগে আমার যে কাপড়টা ছিল সেটা আমি 4 ভাঁজ করে দিলাম। 4 ভাঁজ করে দেখুন আমার এটাতে কাপড়ে একটু হাতটা শর্ট পড়বে, তার জন্য আমি একটু কাপড় জয়েন দিয়ে দেবো। তো হাতের যে আমি বার করব মাপ তারটা ফর্মুলা সেটাও ফর্মুলা আছে। সেটা হচ্ছে যত চেস্ট আছে তাকে 6 দিয়ে ডিভাইডেড করে তার সঙ্গে যা আসবে তার সঙ্গে আরও 1 ইঞ্চি যোগ করে দেবেন। তো আমার 6 6 36 আসছে, আর তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করে দিলে 7 ইঞ্চি। তো আমি 7 ইঞ্চিতে গোলাইটা দেবো। হাতের লেন্থ আছে দেখুন 10 ইঞ্চি নিয়ে নিলাম আমি। নিচের দিকে হাফ ইঞ্চি ছেড়ে দিলাম, আর ওপর দিকে আমি হাফ ইঞ্চি ছেড়ে 10 ইঞ্চিতে আমি হাতটা রেখে দিলাম। আর আমি এখানে যে আমি ডাউনটা দেবো সেটা আমি 3.25 ইঞ্চিতে ডাউনটা দিলাম। 3 ইঞ্চি 2 সুত নিয়ে আমি আর্ম হোলসের মাপ 7 ইঞ্চি, আমি 7 ইঞ্চি এখান থেকে নিয়ে নিচ্ছি। সেলাইয়ের জন্য কিছুটা বাদ যাবে। আর এদিক থেকে আমি 2 থেকে 1.25, 1.5 কি 2 এতটা নেবেন উপর দিকে নিয়ে আমি এদিকে রাউন্ড শেপটা দিয়ে দিলাম। আর নিচের দিকে হাতের মোহরি আছে, যার যেমন মোহরি থাকবে। আমি 5 ইঞ্চি মোহরি নিলাম, নিয়ে এমনি করে লাইনটা ড্র করে দিলাম। দেখুন কম কাপড়ে আপনাদের 65 সেন্টিমিটার কাপড়ে আপনাদের লম্বা হাতা ব্লাউজ কাটিং করে দেখালাম। আমি এক্সট্রা যে 1 ইঞ্চি নিচ্ছি সেটা আমি নিয়ে নিলাম। আমি ওদিকটা এখন কাটছি না, ওটা আমি যখন সেলাই করে তারপরে আমি মাপ করে কেটে নেব। 7 ইঞ্চি মেপে আর 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 8 ইঞ্চিতে আমি কেটে নেব। দেখুন আমার কমপ্লিট কিন্তু কাটা হয়ে গেল। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করে দেবেন, এবং যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ব্লাউজটা আমি লেস দিয়ে আপনাদের পরের ভিডিওতে স্টিচিংটাও দেখাবো। আজকের মতন এ পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।